আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাদিমুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আজকে আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষা 2026 শ্রেণীর দাখিল নবম শ্রেণী, বিষয় আকাইদ ও ফিকা। এখানে সময় থাকবে 3 ঘন্টা, আর এর এমসিকিউ 40টা আছে। এমসিকিউগুলো 40টা দিতে হবে, 40টায় খাতায় লিখতে হবে। এর মান 1 নাম্বার করে হলে 40টায় 40 নাম্বার। এখানে সঠিক উত্তরগুলো খাতায় লিখতে হবে। 1 নম্বরে হচ্ছে ইমান হচ্ছে, তারপরে 2 নম্বর আছে কারা জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে। 3 নম্বর হচ্ছে ইমান শব্দের মূল অক্ষর কি। 4 নম্বর আছে কাফের শব্দের অর্থ কি। 5 নম্বর হচ্ছে ইসলাম শব্দের আবিধানিক অর্থ কি। 6 নম্বর হচ্ছে চিরস্থায়ী জীবনের সফলতার মূল বিষয় কি। 7 নম্বর হচ্ছিল তাজকিয়াত শব্দের অর্থ কি। 8 নম্বর হচ্ছে হযরত জুনদুব ইবনে আবদুল্লাহ কি ছিলেন। 9 নম্বর আছে রাসূলের উপর ঈমান আনা কি। 10 নম্বর হচ্ছে আকাইদ শব্দের এক বচন কি। 11 নম্বর আছে নিফাক শব্দের আবিধানিক অর্থ কি। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে সকল ধরনের প্রশ্ন পেয়ে যাবেন। তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করা কি। 13 নম্বরে হচ্ছে ফিকা শব্দের অর্থ কি। 14 নম্বর হচ্ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর জন্ম। 15 নম্বর হচ্ছে দলিল গ্রহণ সাপেক্ষে মাযহাবে অনুসরণ হচ্ছে। 16 নম্বর হচ্ছে ইমামু দারিল হিজরত কাকে বলে। ইলমে ফিকার আলোচ্য বিষয় কি। 18 নম্বর হচ্ছে নুমান ইবনে সাবিত কার নাম। 19 নম্বর হচ্ছে ইমাম আবু হানিফা এর কবর কোথায়। 20 নম্বর হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ কিসের ব্যবসা করতেন। 21 নম্বর হচ্ছিল ইমাম শাফিঈ রহমতুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন। 22 নম্বর হচ্ছে কি জানি এটা। 23 নম্বর হচ্ছে ওযু সুন্নত কয়টি। 24 নম্বর হচ্ছে তাহারাত শব্দের অর্থ কি। 25 নম্বর হচ্ছে নিজেকে সুসজ্জিত করার সবচেয়ে বড় মাধ্যম কি। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, খাদিমুল এডুকেশন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা টিকটক থেকে দেখতেছেন, তারা ইউটিউবে গিয়ে খাদিমুল এডুকেশন লিখে সার্চ দেন, তারা এখানে সকল প্রশ্ন পেয়ে যাবেন সকল ক্লাসের। তারপর হচ্ছে 26 নম্বরে হচ্ছে আল কুরআন কার চরিত্র। 27 নম্বরে হচ্ছে আখলাক অর্থ কি। 28 নম্বর ইসলামের প্রধান খলিফা কে। 29 নম্বর হচ্ছে আদব শব্দের অর্থ কি। 30 নম্বর হচ্ছে কারা দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত। 31 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল। 32 নম্বর আল আমিন শব্দের অর্থ কি। 33 নম্বরে আসলা শব্দের অর্থ কি। 34 নম্বর হচ্ছে উসুলুল শাসি কোন মাযহাবের ফিকহ। 35 নম্বর হচ্ছে আহকাম বের করার ক্ষেত্রে ফকিহের মুখাফিকি হতে হয়। 36 নম্বর খস কত প্রকার। 37 নম্বর হচ্ছে আম কত প্রকার। 38 নম্বর যে শব্দ দ্বারা নির্দিষ্ট অর্থ কিংবা নাম বোঝায় তাকে কি বলে। 39 নম্বর যে কাজ অনেক সংখ্যক ব্যক্তি ও বস্তুকে অন্তর্ভুক্ত করে তাকে কি বলা হয়। 40 নম্বর হচ্ছে কদ আলামানা মা ফারুদ্দানা আয়াত কোনটি খস। এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা দ্রুত সাবস্ক্রাইব করুন। এখানে আমরা সকল প্রশ্ন দিয়ে থাকি। তারপর হচ্ছে খ বিভাগ আকাইদ। এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষেপে। ইসলামে আকিদা গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর হচ্ছে আরকানা ইমাম কয়টি ও কী কী সংক্ষেপে বর্ণনা করো। গ বিভাগ ফিকা, এখানে থেকে যে কোনো দুটি দিতে হবে। 4 নম্বরে আছে ফিকা কাকে বলে। ফিকাহের আলোচ্য বিষয় কি, এর প্রয়োজনীয়তা বর্ণনা করো। 5 নম্বরে হচ্ছিল গোসল এর আবিধানিক ও পারিভাষিক অর্থ কি, কত প্রকার ও কি কি। গোসলের ফরজ কয়টি ও কী কী, অতঃপর গোসল ফরজ হওয়ার কারণগুলো বর্ণনা করো। 6 নম্বর আসলে তহারত শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কী। নাওকস নাকিস ও অদার কয়টি ও কী কী। কোন পানি দ্বারা তহারত হাসিল জায়েজ এবং কোন পানি দ্বারা জায়েজ নয়, লেখো। ঘ বিভাগ আখলাক, যে কোনো একটি দিতে হবে। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি বুঝো।
পাঠ্য বই পাঠ্য বইয়ের আলোকে বিস্তারিত লেখো। সাহাবা কারা এবং সাহাবের কেরামের আখলাক সম্পর্কে যা জানো লেখো। উপবিভাগ উসুলুল ফিকা, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তাছাড়া হলো আদলাতুল শাহারাত, কত প্রকার ও কী কী, এগুলো 4 ভাগে বিভক্ত হওয়ার কারণ কি, বিস্তারিত বর্ণনা করো। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে খজ কাকে বলে, কত প্রকার কী কী, উদাহরণসহ আলোচনা করো। 6 নম্বর হচ্ছে বিভাগ ইলমু ফিকা ও উসুলুল ফিকার ইতিহাস, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 11 নম্বর হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী বর্ণনাপূর্বক ফিকা শাস্ত্রের অবদান উল্লেখ করো। তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে আসওয়াফুল ফাকত, এর উৎপত্তি যথাক্রমে সম্পর্কে আলোচনা। আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না এখনও, তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আমাদের ইউটিউব চ্যানেলে সকল ধরনের প্রশ্ন পেয়ে যাবেন। আর আপনারা বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।